এ বাবু শুভেচ্ছা দুজন সাইড লো তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের অনুপ্রেরণা অনুনীত হয়ে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্বাচিত কমিটি গঠন ও আনন্দ মিছিল উপলক্ষে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফারহান শাকিল, সাধারণ সম্পাদক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এবং আজকে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল লড়াকু সৈনিক জনাব সিদ্দিকুর রহমান, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বরকাতুল্লাহ। এবং আজকে অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার সাংগঠনিক সম্পাদক সিবাদুল্লাহ। ভাইয়েরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা দেখেছি যে জেলার অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা, ফেসিস্ট হাসিনাকে রুখে দিয়ে বাংলার বুকে আবারও গঠিত এক বিজয় এবং স্বাধীনতা, 24-এর স্বাধীনতা। আমরা দীর্ঘদিন দেখেছি যে এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসর বসররা বিভিন্ন ভাবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের বিভিন্ন নেতা কর্মীদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন এবং বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করিয়েছে। এবং আমরা দেখেছি যে গুম, খুন, হত্যার নজির করেছে। তাই আমরা আজকে দিনে নবনির্বাচিত কমিটি থেকে বলতে চাই, বাংলার জমিনে আর কোন ফ্যাসিস্ট হাসিনার কোন স্থান দেওয়া হবে না। বাংলার জমিনে আর কোন ফ্যাসিস্ট পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠবে না। এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্টে রুখে দেওয়ার জন্য। আগামীর নির্বাচন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়বাদী সকল নেতা কর্মীরা সকল অভিযোগ বলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ধানের শীষের পক্ষে আমরা সবসময় নিবেদিত প্রাণ দিয়ে দেবো। এবং সামনের দিনে আমাদের এই রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেইভাবে ধানের শীষ প্রতীকে কাজ করে যাব। এবং বাংলাদেশে আর কখনো এই যে ছাত্রলীগের মতো খুনি, সন্ত্রাসী এবং মাদকবাদীদের কোন হোস্টেল, কোন ক্যাম্পাসে তাদের আর কোন স্থান দেওয়া হবে না। বিগত দিনে আমরা দেখেছি যে এই ছাত্রলীগের সন্ত্রাসী কুলঙ্গাররা বিভিন্ন ভাবে সিট দখল, সিট বাণিজ্য এবং মাদকে জর্জরিত ক্যাম্পাসে প্রতিরোধ করেছে। আমি তাই আজকে কমিটির সভাপতি হিসেবে বলতে চাই, আমাদের ক্যাম্পাসে কখনো মাদক এবং ছাত্রলীগের সন্ত্রাসী
টাকার ধার দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল আপিসির নেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা অনুষ্ঠিত হয়ে ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে কোন সন্ত্রাস নেই, কোন মাদক কারবার নেই। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল মেধাবী ও পরীক্ষিত ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন। তাই আমি বলতে চাই, আগামী দিনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ঐক্যবদ্ধ, সামনে থাকবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশনা দেবে সেইভাবে আমরা কাজ করে যাব। এবং সর্বশেষে কথা বলতে চাই, আগামী দিন আমাদের বাংলাদেশে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবি করেছিলেন। সেখান থেকে পরবর্তীতে আমাদের আপসীর নেত্রী 21 দফা কর্মসূচি দেয় এবং পরবর্তীতে আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছে। 31 দফার মধ্যে এমন কোন দেশের নাগরিকদের সুশাসন ব্যবস্থা নেই যা 31 দফা নাই। নারীদের সুশাসন কার্য করা, শ্রমিকদের মজুরি আদায় করা এবং যে শিক্ষার মানকে দিন দিন উন্নত করা এবং তরুণরা যেন বিভিন্ন সময় এই যে সরকারি খাতগুলোতে মেধার নির্বাচনের মাধ্যমে তারা সরকারি চাকরি করতে পারে, সকল ঐক্যবদ্ধ দফা এই 31 দফায় দেওয়া রয়েছে। তাই আমরা আগামী দিনে আমাদের স্লোগান থাকবে শহীদ জিয়ার 19 দফা, আপসীর নেত্রীর 21 দফা এবং পরবর্তীতে দেশনায়ক তারেক রহমানের 31 দফা যেভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায় তার জন্য আমরা জাতীয়বাদী ছাত্র দল কৃষি পরীক্ষণ ইনস্টিটিউট সবসময় ঐক্যবদ্ধ এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় কাজ করে যাব। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে কোনো সন্ত্রাস নাই। আমরা সবসময় জাতীয়বাদী ছাত্র দল ঐক্যবদ্ধ, সামনে ঐক্যবদ্ধ থাকবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপিসের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এগিয়ে যাবে। শহীদ জিয়া অমর, তারেক রহমান ফিরে দেবে সার্বভৌম বাংলাদেশ। আজকে অনুষ্ঠানের আলোচনা এখানে সংক্ষিপ্ত করতেছি এবং আজকের অনুষ্ঠানের সভা এখানে সমাপ্ত করা হলো। শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান ফিরে আসবে বাংলাদেশে। বাংলাদেশ জিন্দাবাদ।